আসসালামু আলাইকুম, আশিক সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আমাদের বেঙ্গলের একজন স্বাস্থ্য টাকাফুল গ্রাহক। গত ৩ দিন হচ্ছে আ আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। এর পাশাপাশি আমি আইসি মেডিকেল উত্তরাতে সেখানে অ্যাডমিট হই। আর হসপিটালে যে অ্যাডমিট হলেন, এটার প্রসেসটা একটু খুব সহজে বলবেন। আমি গত ২৪শে অক্টোবরে আমার জ্বর আসে। আমি ২ দিন বাসায় ছিলাম। তারপরে সিচুয়েশনটা খুব খারাপ ছিল। পরে আমি পরীক্ষা করাইছি অন্য হসপিটালে। ডেঙ্গু পজিটিভ আসছে। তারপরে গিয়েছি আইসি মেডিকেলে। সেখানে অ্যাডমিট করেছে আমাকে। কতদিন ভর্তি ছিলেন আপনি? সেখানে আমি ৬ দিন ভর্তি ছিলাম। হঠাৎ অসুস্থ হওয়ার কোনো প্রস্তুতি কি আপনার ছিল যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে না, যাবেন? না, এটা তো আল্লাহ তাআলার একটা এটা দৈবচয়নের কুদরতি, মাধ্যমেই হ্যাঁ। আমরা যে কোনো সময় অসুস্থ হতেই পারি, তাই না? জি, তো এরকম অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা, আমাদের সড়ক দুর্ঘটনা হতে পারে, যে কোনো আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার যে আর্থিক ঝুঁকিটা, এটা কাভার করার জন্যই তো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করতেছে, তাই না? তা তো অবশ্যই। তো এখানে বেঙ্গল লাইফ যে আপনাকে একদম একটা সাধারণ পলিসিতে একটা সুবিধা আপনাকে প্রদান করেছে। আপনার এখানে হসপিটাল বিল কত হয়েছে হসপিটাল এখানে? আচ্ছা, হসপিটাল বিল হয়েছে এখানে ৬৩,০০০ টাকা আমার। ৬৩,০০০ টাকা। এই পরিমাণ টাকা কি আপনার কাছে গচ্ছিত ছিল যে না, হঠাৎ না, না, আমার কাছে অসুস্থ হলে? না, তখন আমার কাছে কোনো টাকাই ছিল না, একদম জিরো ব্যালেন্স। আমি তো মাসে যে ইনকামটা পেতাম, পরিবার খরচ চালাইতেই চলে যেত। সেই ক্ষেত্রে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সম্পূর্ণ টাকা বেঙ্গল লাইফ দিয়েছে। বেঙ্গল লাইফকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। বেঙ্গল লাইফ থেকে আপনার এই হেলথ কাভারেজ এই ক্লেম পাওয়ার জন্য কতদিন আপনাকে অফিসে যেতে হয়েছে, কি কি কাগজ জমা দিতে হয়েছে? না, কোনো কাগজপাতি জমা দিতে হয়নি, কোনো কিছু করতে হয়নি। আমার যে পলিসি নাম্বারটা, সেই নাম্বারটাই শুধু মেসেজ করা হয়েছে। আমার যে মেসেজটা করার পরেই সাথে সাথে তো পেমেন্ট করা হয়েছিল সেখানে। কোনো সময় তারা দেয় নাই, ইনস্ট্যান্ট পেমেন্ট। ধন্যবাদ আপনাকে। তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে যে বিভিন্ন কোম্পানির ছোটোখাটো সমস্যার কারণে এই একটা নেগেটিভ মার্কেটে এক ধরনের বয়ান, আপনার একটা ন্যারেটিভ অলরেডি প্রচার হয়ে গেছে। জি, তো সেখানে আপনিও একজন গ্রাহক, অন্য এক কোম্পানির একটা গ্রাহক, অন্য কোনো একটা প্রতিষ্ঠানে সে খারাপ সেবা পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে সবাইকে সে অনুৎসাহিত করতেছে। জি। কিন্তু আপনি বেঙ্গল থেকে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই হসপিটালে চিকিৎসা নিয়ে হসপিটালে বসেই আপনি যে ক্যাশলেস সার্ভিসটা পেয়ে গেলেন, এই ব্যাপারে আপনার এইখানে আপনি সাফিসিয়েন্ট হিসাবে আপনি কোম্পানিকে আপনার জায়গা থেকে কী বলবেন? এবং সাধারণ গ্রাহক যারা আছে এখনও, প্রত্যেকটা মানুষই তো এই ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, তাই না? তা তো তো অবশ্যই। তাদের ব্যাপারে আপনার পরামর্শটা কী হবে? আচ্ছা, পরামর্শ হচ্ছে যে আমি প্রতিটা লোককেই বলবো, বাংলাদেশের যারা মানুষ আছেন সবাই এখানে একটা করে সঞ্চয় গ্রহণ করুন। এবং সিও স্যার আছে, এম মনিরুল আলম তপন স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে থাকে, বেঙ্গল লাইফ সর্বপ্রথম স্বাস্থ্যসেবা ১০০% চিকিৎসা নিশ্চিত করে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এখানে আমাদের যে স্মার্ট হেলথ কার্ডটার কথা উনি বারবার আলোচনা করেছেন। বেঙ্গল লাইফে বাংলাদেশে ইন্স্যুরেন্স জগতে একদম সাধারণ পলিসিতে সর্বপ্রথম এই হেলথ কার্ডকে নিয়ে আসছে বেঙ্গল লাইফের সিও মনিরুল আলম তপন স্যার। আমরা যারা বেঙ্গল লাইফে কর্মরত রয়েছি, আমরা সবাই ওনাকে এই বিশেষ ম্যাজিক্যাল একটা কার্ড আবিষ্কারের জন্য ওনাকে আমরা সারা জীবন ওনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি বেঙ্গল লাইফের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে একদম সাধারণ স্বাস্থ্যসেবার একটা প্রোডাক্টের সাথেই আমাদের নতুন লঞ্চ হয়েছে ওপিডি সার্ভিস। অর্থাৎ আমরা এই সার্ভিসটা নেওয়ার জন্য অনেক সময় বিদেশি কোম্পানির জন্য অপেক্ষা করতাম। তো বিদেশি ওই কোম্পানিগুলোতে আসলে আমরা চাইলেই একদম গার্মেন্টস লেভেলের একজন শ্রমিক কিন্তু এই সেবাটা গ্রহণ করতে পারে না, কারণ স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করতে হয়। আমরা কিন্তু একজন সাধারণ রিক্সা চালককে একটা ছোট্ট একটা পলিসির সাথেই আমরা ৫০,০০০ টাকার এই মেডিকেল হেলথ সার্ভিসটা দিতে পারতেছি। তো সবাইকে ধন্যবাদ বেঙ্গল লাইফের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।